এটার অবস্থাটা দেখেন, এই যে একটু রেশা রেশা টাইপের গরুর মাংসের কালারটা আপনারা দেখেন, মানে এত সুন্দর, একদম দারুণ টকটকা একটা লাল। এরকম মাংস দিয়ে খিচুড়ি খেতে সবচেয়ে মজা লাগে। এটা হচ্ছে সেই কিমা খিচুড়ি। দেখেন পরিমাণটা একদম ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, এটাও পুরা প্লেট ভরা। প্রতি চামচেই গরুর মাংসের কিমা মুখে যাচ্ছে খিচুড়ির সাথে, এটা খুব ভালো। এটা কি খিচুড়ি ভাইয়া? এটা কিমা স্পেশাল বোনা খিচুড়ি। এটা এক বাটি বা এক বক্স প্লেট 250 টাকা। এটা কি বিফ? হ্যাঁ, এটা বিফ, পুরোটাই বিফ। এটা চালের থেকে মাংস পরিমাপ দ্বিগুণ। ও, বিফ কি কিমা করে দেয়া? হ্যাঁ হ্যাঁ, কিমা। আচ্ছা। এটা তো এই কারণে তো বলা হয় কিমা বোনা স্পেশাল খিচুড়ি। বিফ কিমা স্পেশাল খিচুড়ি। হ্যাঁ, হ্যাঁ। বক্সে নেই আর প্লেটেই খাই 250 টাকা। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া এটা কি চাল ইউজ করছে? এটা আমাদের মিনিকেট চাল আর পোলাওয়ের চাল আছে অর্ধেক। দুইটা মিক্সড করে? হ্যাঁ, দুটা মিক্স আছে। এই লাটকা দেবো বাবুর একটা। এটা কিসের মাংস? এটা হলো গরুর আড্ডি চর্বি সারা মাংস। কত করে এটা? 150 টাকা প্লেট। আর এই বাটি? বাটি 150। যাই নিবে 150? জি জি, একদম আড্ডি চর্বি সারা। হাড্ডি চর্বি কিছু নাই? হাড্ডি চর্বি সারা, একদম পিছনে রানের মাংস। আচ্ছা। 150 টাকা প্লেট। 150 টাকা প্লেট? জি। এটা এক কি দিয়ে প্লেট, খাবে? এটা শুধু খিচুড়ির সাথে। খিচুড়ি কয় টুকরা দেন? 5 থেকে 6 পিস। যেদিন বড় হয়ে যায় দিন 5 পিস, আর মাঝারি পিস হলে 6 পিস। আসসালামু আলাইকুম। আজকে মিরপুরের পল্লবীতে আপনাদেরকে মজাদার কিছু খিচুড়ির খবর দিতে চলে আসলাম। এটা হচ্ছে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এসে মজাদার 2 ধরনের খিচুড়ির খোঁজ পেলাম, একদমই ইউনিক, যেটা আমি আগে কখনো খাই নাই। একটা হলো কিমা দিয়ে খিচুড়ি, আর একটা হলো ল্যাটকা খিচুড়ি। বাট ল্যাটকা খিচুড়ির মধ্যেও বিফ আছে, মানে আমরা যে রেশা টাইপের একটা হালিম খাই ওই টাইপের একটা খিচুড়ি। আর এছাড়া খুবই আশ্চর্য লেগেছে আমার কাছে যে মাত্র 150 টাকায় এখানে গরুর মাংস বিক্রি করেন ওনারা। গরুর মাংস ভুনা, যেটা কিনা কোনো হাড় তেল চর্বি কিছুই থাকে না। তো দেখি 150 টাকায় ওনারা কি গরুর মাংস দিচ্ছেন, কি কোয়ালিটির, আর খিচুড়িগুলো খেতে কেমন হয়। বলতে বলতেই চলে আসলো। এটা হলো সেই ল্যাটকা খিচুড়িটা, আর এটা হলো কিমা খিচুড়ি। গরুর কিমা দিয়ে এই খিচুড়িটা, এটার দাম 250 টাকা। আর এটার দাম শুনে তো আমি আশ্চর্য হলাম, মাত্র 100 টাকায় এই ল্যাটকা খিচুড়ি, যেটাতেও কিনা গরুর মাংস দেওয়া আছে। আর যেটা বলেছিলাম আমি যে 150 টাকায় এই গরুর মাংস, এরকম এক প্লেট গরুর মাংস 150 টাকা মাত্র। আমি ল্যাটকা খিচুড়িটা দিয়ে শুরু করি। এটার অবস্থাটা দেখেন, এই যে একটু রেশা রেশা টাইপের। এই যে মোটা মোটা চাল দেখতে পাচ্ছেন, এটাতে মিনিকেট চাল আর পোলাওয়ের চাল দুটো একসাথে মিক্সড করে রান্না করেছে। একটু খেয়ে দেখি, একদম গরম গরম। টেস্টটা কিছুটা ঝাল ঝাল, আর মুখে যেমন খিচুড়িটা পড়লো সেরকম মাংসের যে রেশা রেশা সেটাও কিন্তু ফিল করলাম। খিচুড়ি, মশলা এবং ঝালের যে কম্বিনেশনটা খুব ভালো লেগেছে। আজকেও কিন্তু বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে। আমরা যখন এই রেস্টুরেন্টে এসেছি তখন ধুলা বাতাস হচ্ছিল, যখন অর্ডার করেছি খাবার তখন দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে। তো কেমন যেন ওয়েদারটা ওরকম হয়েই যায় খিচুড়ি খাওয়ার সময়। এটা বেশ ভালো। আর পুরো এক প্লেট ভর্তি, গরম গরম, একটু ঝাল টেস্ট। মশলাটা খুব ভালো মতো ব্যালেন্সড হয়েছে এই খিচুড়ির সাথে। আর এটার সাথে যদি আপনি আর কোনো কিছু নাও নেন তাও ভালো লাগছে, কারণ এটাতে মাংস দেওয়াই আছে। তারপরও আমরা ওই 150 টাকার যে গরুর মাংসটা নিয়েছি, এটা দিয়ে একটু ট্রাই করব আমরা। 1 2 3 4 5 6 টুকরা পেয়েছি। আমি একটু নিয়ে নেই, একটু ঝোল সহ। গরুর মাংসের কালারটা আপনারা দেখেন, মানে এত সুন্দর, দেখেই মনে হচ্ছে মজা হবে। এখন আসলে টেস্ট করে দেখি ঝোল আর মাংসটা একটু আপনাদেরকে দেখাই। মাংসটা দেখেন তেহারি কাট বা তার থেকে একটু বড়। আচ্ছা, এটা বেশ ভালোই সিদ্ধ হয়েছে। এবার মাংস ভুনাটা দিয়ে এই ল্যাটকা খিচুড়িটা খাই। ও মজা।
এই খিচুড়ি কিন্তু এমনিতেই খাওয়া যায়, গরুর মাংসটা না হলেও হয়, কিন্তু গরুর মাংস দিয়ে খেতে গিয়ে মজাটা আরও বেশি বেড়ে গেল। অনেক মজা। এটার সাথে ওনারা এইভাবে কাঁচা পেঁয়াজ, লেবু দিবে, তো আমি একটু লেবুটা চিপে নেই। বাহ, ঝোলটা দিয়ে অনেক মজা, লেবু দিয়ে। বেশ মজা। খিচুড়িটা খেতে খেতে ঝাল লেগে গেছে, পরে জানতে পারলাম এটা হয়তো বোম্বাই মরিচ দেওয়া, বোম্বাই মরিচ দেওয়া খিচুড়ি, দারুণ। প্রথমে মনে করেছিলাম যে গরুর মাংসটা ঝাল, পরে দেখি যে না, খিচুড়িটাই ঝাল। এই মাংসের তরকারি দিয়ে এই রেশা খিচুড়ি খুব মজা, তরকারিটা খুব মজা, মশলা টশলা খুব ব্যালেন্স, ঝাল তেমন না। এটা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্যই ঠিক আছে, একদম পারফেক্ট। আমি এতদিন জানতাম যে শুধু হালিমেই রেশা মাংস থাকে, মানে জোড়া জোড়া মাংসটা থাকে, এখন দেখি খিচুড়ির মধ্যেও আছে, খুব ভালো, মজা লাগতেছে খুব। যারা একটু ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট। একদম দারুণ টকটকা একটা লাল, এরকম মাংস দিয়ে খিচুড়ি খেতে সবচেয়ে মজা লাগে, খুব মজা। আর মাংসগুলি একদম সুন্দর সিদ্ধ হয়েছে, একদম নরম, এই যে একদম চামচ দিয়ে কাটা যায়, এতই নরম, খুব ভালো, কোয়ালিটি খুবই ভালো। আসলেই এখানে এসে খাওয়ার মতো, আপনারা আসলে এদিকে মিরপুরে অবশ্যই এটা ট্রাই করবেন, খুব মজা। দারুণ। তবে এই গরুর মাংসটা খিচুড়ি দিয়ে যেমন মজা লাগলো, আমার মনে হয় এখানে যদি ওনারা সাদা ভাতের কোনো অপশন রাখতো, এটা খুব ভালো যেত। এই খিচুড়িটা দেখেন, এটা হচ্ছে সেই কিমা খিচুড়ি, দেখেন পরিমাণটা একদম ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, এটাও পুরা প্লেট ভরা, এটাও ঠিক একই রকম মিনিকেট চাল আর পোলাওয়ের চাল দিয়ে করা, এটাও গরম গরম দিয়েছে। আমি একটু খাই। বাহ, প্রতি চামচেই গরুর মাংসের কিমা মুখে যাচ্ছে খিচুড়ির সাথে, এটা খুব ভালো। মানে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার কোনো ঝামেলা নাই। আর এটাতে ঝালটা একটু কম, আমি ল্যাটকা খিচুড়িতে যেরকম একটা ঝাল টেস্ট পেয়েছি, ওই ঝালটা এখানে একটু কম আছে, বাট এটাও ভীষণ মজা। বাহ, এরকম কিমা খিচুড়ি আমি প্রথম খেলাম। ইনফ্যাক্ট আমি দুটা খিচুড়ি এখানে প্রথম খেলাম, এই ধরনের খিচুড়ি আগে কখনো খাইনি, অনেক মজা লাগলো। বাহ, খুব ভালো। গরুর মাংসের কিমা দিয়ে এরকম গরম গরম এক প্লেট খিচুড়ি, মাত্র 250 টাকা দাম। ভীষণ ভালো। যদিও এখানে গরুর কিমা আছে, আমি একটা গরুর টুকরা দিয়ে আর একটু ঝোল দিয়ে খিচুড়িটা খেয়ে দেখি। সোনার সোহাগা, খুব ভালো। খিচুড়িটা দেখেন, এই যে কিমা, কিমা মানে জায়গায় জায়গায় কিমা। এই যে আপনি যতবারই যত লোকমাই খান না কেন, যত চামচই খান না কেন, কিমা মুখে যাবেই। মাত্র 3টা আইটেম দিয়ে রেস্টুরেন্ট পুরা বাজিমাত, জায়গা দিতে পারছে না মানুষকে, মানুষ বাইরে এসে দাঁড়িয়ে থাকছে, কারণ এটা খুবই মজার একটা খিচুড়ি। আপনাদেরকে দেখিয়ে ফেললাম দুটো ইউনিক খিচুড়ি। আপনারা এখানে চলে আসবেন, খাওয়া দাওয়া করবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, আর আমাদেরকে সাজেস্ট করবেন আমরা কোথায় কোথায় গিয়ে খাওয়া দাওয়া করতে পারি। সামনের ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।